একটা পিকুলিয়ার খবর দেখলাম, মানে খুবই পিকুলিয়ার। দেখলাম যে ফেসবুকে, মানে সোশ্যাল মিডিয়ার যে ইয়েতে, জগতে বেশ ঘোরাঘুরি করছে, ব্যাপক মানে প্রচারণা হচ্ছে। বাট খবরটা কিন্তু খুবই পিকুলিয়ার। এই যে এখানে দেখা যাচ্ছে কি, সে খবরটা, যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ করলে দিল্লি মুম্বাই গুড়িয়ে দেবে ইসলামাবাদ। ক্লিয়ার না? পাকিস্তানের ওপরে যদি আমেরিকা আক্রমণ করে, তাহলে সেখানে ভারতের দোষটা কোথায়? তাহলে ইসলামাবাদ মানে পাকিস্তান ভারতে আক্রমণ করবে কেন? এটার মানে যথার্থতাটা কি, মানে যৌক্তিকতাটা কি, আমার মাথায় ঢোকে না। পাকিস্তানের যারা নাকি পাকিস্তান চালায়, মাথাটা কি নষ্ট হয়ে গেছে নাকি, খারাপ হয়ে গেছে নাকি, বুঝলাম না। পাল্টা তারা আমেরিকার উপরে যদি সম্ভব হয় আক্রমণ করবে, তাই না? যেমন এই যে ইরান, তো পাল্টা ইরান কী করেছে, আমেরিকার ঘাঁটি মাটি যেখানে আছে সেইখানে আক্রমণ চলাচ্ছে, তাই না? তো এখানে পাকিস্তানের উপরে আমেরিকা আক্রমণ করলে মানে ভারতের উপরে পাল্টা আক্রমণ করে, এবারে উন্মাদীয় প্রলাপ না অনেকটা। কিন্তু তার চাইতে আরও বেশি উদ্ভট চিন্তা, সেটা হলো যে পাকিস্তানের সাথে যে সাম্প্রতিককালে এই যে ডোনাল্ড ট্রাম্পের মানে আমেরিকার কত দরম মহরম সম্পর্ক, তাই না? পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধানকে আসিম মুনির, তাকে তো 2বার না 3বার অলরেডি এই ডোনাল্ড ট্রাম্প স্পেশাল গেস্ট হিসাবে দাওয়াত করে নিয়ে গিয়ে ডিনার করলো, কত হাস্যজ্জ্বল ছবি, তাই না? এবং সেগুলো তো আমরা দেখছি, এত খাই খাতির যেখানে চলছে, যেখানে ভারতের সাথে আমেরিকার একেবারে মানে সম্পর্ক তো অনেকটা প্রায় তলানিতে চলে গেছিলো। তো সেখানে পাকিস্তানের সাথে ভারতের মানে পাকিস্তানের সাথে আমেরিকার এত চমৎকার একটা সম্পর্ক এই ডোনাল্ড ট্রাম্প তৈরি করলো। তাহলে সেই পাকিস্তানের লোকজনরা এই আবার ভয় পাচ্ছে কী কারণে, বা এই আশঙ্কা কেন প্রকাশ করছে যে সে আমেরিকা পাকিস্তানের উপরে আক্রমণ করতে পারে? তাহলে ঘটনাটা কী? তার মানে পাকিস্তান কাউকে বিশ্বাস করে না, কারণ পাকিস্তানটাও তো কেউ বিশ্বাস করে না, তাই না? ওই কয়দিন আগে, 2-3 দিন আগে মনে হয় যে তুলসী গ্যাবার্ড একটা করছে, একটা কী বলা যায়, একটা রিপোর্ট দাখিল করছে, বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে বলছে, মনে হয় যে ওদের কংগ্রেশনাল কমিটি কী জানি আছে সেইখানে, যে আমেরিকাতে যদি কোনো দিন পারমাণবিক বোমা বাহী কোনো ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে আক্রমণ করার কোনো কিছু হয়, তো সেটা পাকিস্তানের তরফ থেকে হতে পারে এরকম। অর্থাৎ পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে, সেটা তারা ICBM যে মিসাইল তৈরি করছে, সেগুলো এমন লেভেলে নিয়ে যাচ্ছে যেগুলো পাকিস্তান থেকে যদি ফায়ার করা হয়, তাহলে এটা আমেরিকা পর্যন্ত নাকি পৌঁছে যাবে, এরকম একটা কথা তো বলছে। মনে হয় তারই প্রতিক্রিয়া স্বরূপ এই সমস্ত কথাবার্তা বলছে, তাই না? অর্থাৎ ঘটনা যদি সত্য হয়, তাহলে উপরে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে যতই খাই খাতির করুক, এদের বাহিনী প্রধানকে নিয়ে যতই ডিনার করা, কিন্তু আমেরিকা যদি এরকম সন্দেহ করে যে পাকিস্তানের মনের মধ্যে এই ধরনের শয়তানি থাকতেও পারে, তো তাহলে এর পরবর্তীতে যে কোনো একটা অজুহাতে পাকিস্তানের ওপর আমেরিকা আক্রমণ করে তো বসতে পারে। অথবা পাকিস্তান কি মনে করে যে এই যে যেমন ধরেন যে ইরানে, তাই না? ইরানে এখন এই যে আমেরিকা আক্রমণ করছে, আমরা তো খুব ভালো করেই জানি যে এই ইসরায়েল সেই বস্তু তো নানা কায়দায় চলাখলা করে, বহুত ক্যালকুলেশন করে বস্তুত ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে এই ইরানকে গুড়িয়ে দিবে, ইরানের সামরিক যে সক্ষমতা এটাকে গুড়িয়ে দিবে, তারপরে সেখানে রেজিম চেঞ্জ করবে। এটা তো ইসরায়েলেরই বেসিক্যালি খায়েশ, কারণ ইরান সারাক্ষণ ইসরায়েলকে দুনিয়ার ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দিবে হুঙ্কার টুঙ্কার দিত, তাই না? এখানে ইরান তো কোনোভাবেই আমেরিকার জন্য তো কোনো হুমকি টুমকি না। যদি ইরান পারমাণবিক বোমা বানায়,
তো বানাইলে সেটা তো আর আমেরিকার জন্য কোনো হুমকি না, তাই না? তাহলে এখানে আমেরিকাকে বস্তুত এই যুদ্ধের মধ্যে টেনে আনছে কায়দা কৌশল নানা ক্যালকুলেশন করে কে? ইসরায়েল। সেটাই তো। এখন এই পাকিস্তানের বর্তমান যারা নাকি ক্ষমতা আসেন তারা কি মনে করে যে ভারতও বস্তুত আমেরিকাকে ওই রকম করে কায়দা কানুন করে টেনে আনবে? বস্তুত ভারত আমেরিকাকে এমন ফুসলাবে যে অতঃপর মানে আমেরিকা নিজ উদ্যোগে এসে পাকিস্তানের উপরে আক্রমণ করবে, এরকম কোনো কিছু কিনা। এবং সেই হেতু আমেরিকা পাকিস্তানের উপর আক্রমণ করলে দোষটা পড়বে ভারতের উপর, এবং এই হেতু এরা দিল্লি আর মুম্বাই গুটিয়ে দিতে চাচ্ছে, তাই না? আচ্ছা, এখন তাত্ত্বিকভাবে যদি ধরি যে বিষয়টা ওরকম, তো ইসলামাবাদ যদি দিল্লি আর মুম্বাই গুড়া করে দেওয়ার জন্য কোনো কিছু করে আর কি, তো অতঃপরে পাকিস্তান নামক দেশটা কি আর এই দুনিয়ার বুকে থাকবে কি না, সেটা কি ওরা চিন্তা টিন্তা করে নাকি করে না? ভারত নিশ্চয়ই বসে বসে আঙ্গুল চুষবে না, তাই না? ভারতও তো বস্তুত মানে পাকিস্তানকে একটা দুষ্ট রাষ্ট্র ছাড়া তো আর কিছুই মনে করে না। ইরান যেমন একটা দুষ্ট রাষ্ট্র, পাকিস্তানও তো একটা দুষ্ট রাষ্ট্র। ইরানের কাজ যেমন ছিল যে সন্ত্রাসী গোষ্ঠী লালন পালন করা, ওই যে হামাস, হুতি, হেজবুল্লাহ, তাই না? পাকিস্তানও তো একই কাম করে। তাদের ওখানে লস্কর-ই তৈবা, জৈশ মুহাম্মদটা আছে না, যেগুলার সার্বক্ষণিক কর্মকাণ্ড হলো ওই ভারতের মধ্যে ঢুকে সন্ত্রাসী আক্রমণ এগুলো করা। তো স্বাভাবিকভাবে পাকিস্তান একটা দুষ্ট রাষ্ট্র, রাইট? তো ভারতও তো তকে আছে, চান্স বা অজুহাত পাইলেই পাকিস্তানের তুলাধুনা করবে। তো আমেরিকা পাকিস্তানের উপর আক্রমণ করলে মেজাজ খারাপ করে যদি তারা ভারতের উপর আক্রমণ করে, তাহলে তো মনে হয় যে পাকিস্তানের অস্তিত্ব এই দুনিয়ার ম্যাপে থাকবে। কী মনে হয়? আমার কিন্তু মনে হয় যে নাও থাকতে পারে। অর্থাৎ পুরো পাকিস্তানের বিভিন্ন বড় বড় শহরে তাক করে নিশ্চয়ই পারমাণবিক বোমাটাও মারবে। তবে পাকিস্তান যদি পারমাণবিক বোমা সমৃদ্ধ মিসাইল মেরে দেয়, তাহলে বেশ কিছু কিন্তু আকাশে ঠেকিয়ে দিতে পারবে ভারত। কারণ ওদের যে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু পাকিস্তানের ওপরে যদি ভারত কোনো মিসাইল মারে, তাহলে ওরা কি একটাও ফেলতে পারবে? অপারেশন সিন্দুরে তো আমরা দেখছি একটাকেও তারা করতে পারেনি, থামাতে পারেনি, তাই না? আচ্ছা, যাই হোক, দেখা যাক কী ঘটনা ঘটে। আমরা অপেক্ষাতে থাকলাম, যদি কোনোদিন ভারত পাকিস্তান যুদ্ধমুক্ত লাগে আর পারমাণবিক বোমার ব্যবহার যদি এরা শুরু করে, দেন কী ঘটবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।